দর্শক আমরা এখন অবস্থান করছি মার্কিন দূতাবাসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। দর্শক আমরা জানি যে আজকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরিত হামলার প্রতিবাদে মূলত যে বৈশ্বিক ধর্মঘট আজকে পালন করার ঘোষণা করা হয়েছিল, সারা দেশব্যাপী কিন্তু সেটি পালন করা হচ্ছে। আমরা দেখেছি যে পুরো বিশ্বের ন্যায় আজকে বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু নো ওয়ার্ক নো স্কুল যে কর্মসূচিটি ছিল সেটি কিন্তু পালন করা হচ্ছে। দর্শক আমরা এখন অবস্থান করছি মার্কিন দূতাবাসের সামনে। আপনারা দেখছেন যে মার্কিন দূতাবাসে আগে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যেটিতে তারা বলা হয়েছে যে মার্কিন দূতাবাস একদিন আজকে বিকালে যে জনসভা রয়েছে সেটি কিন্তু সীমিত করেছে এবং এই অবস্থায় যে মার্কিন যারা নাগরিক রয়েছে তাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলা যেটি নির্দেশ সেটি কিন্তু দেওয়া হয়েছে। দর্শক মার্কিন দূতাবাস আজকে যে বিবৃতি দিয়েছিল মূলত সেটিতে তারা বলেছিল যে আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ যদিও সারা দেশে হয়ে থাকে কিন্তু তার মধ্যে সংঘর্ষে পরিণত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা বলেছিলেন এবং এতে তারা যারা মার্কিন নাগরিক আছে দেশে তাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলার যে বিষয়টি সেটি কিন্তু সতর্কতা জানিয়ে দিয়েছেন। এবং আমরা যদি দেখাতে যাই এখন আমরা যেটি অবস্থান করছি যে আসলে মার্কিন দূতাবাসের ঠিক সামনে যে রাস্তাটা রয়েছে সেটিতে কিন্তু অবস্থান করছি এবং আমরা যদি সামনের দিকটাতে একটু লক্ষ্য করতে চাই, আসলে সামনের দিকটা যেটা যারা আমরা অনেকে দেখতে পাচ্ছি মূলত যাদেরকে ব্যারিকেডে আটকিয়ে রাখা হয়েছে মূলত তারা ফিলিস্তিনের পক্ষে যে স্লোগান তারা কিন্তু দিয়ে যাচ্ছে এবং ফ্রি প্যালেস্টাইন যে মূলত তাদের যে স্লোগান রয়েছে সেটি কিন্তু তারা দিয়ে যাচ্ছে। এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে মার্কিন দূতাবাসকে ঘিরে যে আসলে নিরাপত্তার চাদর সেটি কিন্তু অনেকটাই অনেক রকমভাবে আমরা দেখছি যে আসলে মার্কিন দূতাবাসের সামনে যে নিরাপত্তার চাদর আছে সেটি কিন্তু অনেকটাই কড়াকড়িভাবেই করা হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে যৌথ বাহিনীর যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে নিশ্চিত করা হয়েছে। এবং আমরা যদি সামনের দিকটা একটু দেখাতে যাই যে আসলে এখানকার যারা আন্দোলনটা রয়েছে এবং দেশে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং আমরা পাশে দাঁড়াইতে পারে দাঁড়াই না পাশে এগুলো দেখে ভাই মানে নিজের কাছে খুবই খারাপ লাগতেছে। মুসলমান হিসেবে বলার ভাষা আমার আর নাই ভাই, মানে মুসলমান হিসেবে আমি নিজের পরিচয় দিতে লজ্জা করে যে আমরা মুসলমান তাদের সামনে বুক পেতে দিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআন প্রতিষ্ঠা করার জন্য প্রথম কিবলা রক্ষা করার জন্য যদি আমাদের এই বাংলার জমিনে পুলিশ প্রশাসনের হাতে জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি, হব না, আমরা পিছপা হব না। আমরা বলতে চাই বাংলাদেশে আমেরিকার এম্বাসি থাকবো না। বাংলাদেশের পুলিশ প্রশাসন আমেরিকার কোনো গোলামি দালালি প্রোটোকল দিতে পারবো না। আমেরিকার এম্বাসি পতাকা খুলে পালানো হোক, আমাদেরকে এই যে এখানে বাধা দিয়ে রাখছে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক। আমরা কি আমেরিকান এম্বাসি ভেঙে দিয়ে বুঝিয়ে দিতে চাই কোরআন সবচেয়ে বড় এবং ফিলিস্তিনি ভাইদের পক্ষে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। দর্শক যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু ঠিক এম্বাসিতে সামনে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু এবং যেদিকে কিন্তু তাদেরকে আটকানো হয়েছে আমরা দেখছি যে তারা অন্তর্গত এখানে বন্ধ করেন। মানবতা কোথায়? আমেরিকা মানবতার কথা বলে আজ এই মুসলমানের গণহত্যার তারা চুপ কেন? তারা মানবতার কথা বলে, আজ মানবতা কোথায় আমরা জানতে চাই। আজকে আমরা আমেরিকাকে বলতে চাই আপনাদের মানবতা কোথায়? আপনারা কোথায় গিয়ে দাঁড়াইছেন? আপনাদের নীতি শুধু মুসলমানের প্রতি আর কারো প্রতি আপনাদের মুসলমানের প্রতি আপনাদের নীতি থাকে না, নীতি কথা বলে। দর্শক আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি যে আসলে আমরা যে সামনে যে রাস্তাটি রয়েছে সেটিতে কিন্তু সেনাবাহিনী পুলিশের যৌথ বাহিনীর যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং আমরা দেখেছি যে আসলে এখানে যারা উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু অনেক রকম স্লোগান দিচ্ছে মূলত আমেরিকান এম্বাসিকে কেন্দ্র করে যে তারা অনেক রকম স্লোগান দিচ্ছে সেটিকে কেন্দ্র করে এবং তারা মূলত ব্যারিকেড যেটি রয়েছে সেটি কিন্তু ভাঙানোর চেষ্টা করেছিল প্রথম রাস্তা, কিন্তু এখানে যে যৌথ বাহিনীর যে কড়া অবস্থান রয়েছে সেটিকে কিন্তু বাহিনী এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে যারা উৎসুক জনতা রয়েছে তারা মূলত আমেরিকান এম্বাসি যে ভিতরে অবস্থা সেটিতে কিন্তু অবস্থান করার এরকম চেষ্টা করলো। বর্তমান যে পরিস্থিতি যদি আমরা বলতে চাই যে এখানে পুলিশের যে পুলিশ সেনাবাহিনী যৌথ বাহিনীর যে কড়া নিরাপত্তা রয়েছে সেটিতে কিন্তু তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে এবং তারা আমরা যেমনটি দেখছি আসলে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারছি যে তারা এখানে ভিতরে ঢোকার যে চেষ্টা রয়েছে সেটি কিন্তু অনেক রকমভাবে করলেও আসলে সেটি তারা সফল হয়নি এবং তারা সামনের যে রোডটি রয়েছে তারা ব্যারিকেডের বাইরে থেকে তারা তাদের স্লোগান এবং কর্মসূচি রয়েছে সেটি কিন্তু পালন করছে। এবং আমরা যদি ভিতরে দৃশ্যটি দেখাতে চাই আসলে ভিতরে যে পুলিশ এবং সেনাবাহিনী মূলত যৌথ বাহিনীর যে অবস্থান আছে সেটি কিন্তু অনেক শক্তভাবে এখানে অবস্থান নিয়েছে এবং